সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদ দেখার জন্য। তিতাস গ্যাস সিবিএ অফিসে কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দুর্নীতি ও সিস্টেম লসকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিন। তিনি বলেন, প্রশাসনে পতিত সরকারের প্রেতাত্মাদের কারণে তিতাস গ্যাস আজ ধ্বংসের মুখোমুখি। সিস্টেম লসের নামে কি হচ্ছে তা খতিয়ে না দেখলে বোঝা যাবে না কিভাবে ধ্বংসের পায়তারা চলছে। তিনি আরও বলেন, তিতাস গ্যাসকে বাঁচাতে হলে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার। আমাদের সেপ্টেম্বর 9 তারিখে শ্রম দপ্তর কর্তৃক আমাদের তিতাস গ্যাস জাতীয় শ্রমিক কর্মচারীকে সিবিএ ঘোষণা করেছে। আমরা সিবিএ ঘোষণার পর আমরা ধারণা করছি, আশা করছি আমরা এই নভেম্বরের 19 তারিখে আমরা অভিষেক অনুষ্ঠান করব। আমরা অভিষেক অনুষ্ঠানের পরেই আমাদের কর্মচারীদের একটা দাবিনামা, যেটাকে চার্টার অফ ডিমান্ড বলে, আমরা ম্যানেজমেন্টকে সেটা পেশ করব। পেশ করার পরে উনি আমাদেরকে শ্রম আইনের ধারা অনুযায়ী আমাদেরকে ডাকার পর তাদের সাথে, ম্যানেজমেন্টের সাথে এবং আমাদের ইউনিয়নের সাথে একটা দুপক্ষে একটা মিটিং হবে, আলোচনা হবে। আলোচনার মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো কতটুকু পূরণ করবে, আমরা কতটুকু ছাড় দেবো, সেই তখন নির্ধারণ হবে। আর আমাদের দাবি দাওয়া যদি আমরা যা পেশ করব, আমাদের দাবি দাওয়া যদি সম্পূর্ণ পূরণ না হয় বা আমাদের পছন্দ মতো না হয়, কর্মচারীদের চাহিদার মতো না হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব। আমরা ইউনিয়ন কর্মকর্তা বসে আমরা সিদ্ধান্ত নিব আমরা পরবর্তীতে কী কার্যক্রম বা কী সিদ্ধান্ত নেওয়া যায়, কী কাজ করা যায়। আমার তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নে আমার এর আগে আমার সভাপতি এই ইউনিয়নের সাধারণ সম্পাদক যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি তার সাথে পুরোটা একমত। তারপরেও এই ফ্যাসিস্টকে সরাতে হলে আসলে যেটা দরকার, সামনে আমাদের একটা অভিষেক অনুষ্ঠান আছে। এই অভিষেক অনুষ্ঠানের পরে আমরা আমাদের কর্মচারীদের দাবি দাবা সহ আমরা পেশ করব। তাকে আমরা আশাবাদী যে বাংলার জনগণ যদি বিএনপিকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক জিয়াকে ভালোবাসে, তাহলে অবশ্যই এই সামনের নির্বাচনে বিএনপি বিপুল ভোটে ইনশাল্লাহ জিতবে এবং জিতলে ক্ষমতা আসবে। আর আমরা আশাবাদী আমাদের নেতৃবৃন্দদের মাধ্যমে এই ফ্যাসিস্টকে আমরা আগামীতে তিতাস গ্যাস থেকে যারা ফ্যাসিস্ট আছে তাদেরকে আমরা দূর করবো ইনশাল্লাহ। আমাদের সিস্টেম লস যদি শূন্যের কোঠায় না আনি, তিতাস খুব বাজে অবস্থায় যাবে এবং কর্মচারীরা বেতন পাবে কিনা আমার সন্দেহ। যদি কর্মকর্তাদের বাঁচাতে হয় তাহলে সিস্টেম লস কমাইতে হবে। আমাদের এই কোম্পানিকে বাঁচাইতে হইলে সিস্টেম লস কমাইতে হবে। আমরা চাই এই ইউনিয়ন, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন 1940 সিবিএ, আমরা চাই যে তিতাস গ্যাসের সিস্টেম লসটা শূন্যর কোঠায় আনতে। ফেসিসরা রঞ্জে রঞ্জে ভরা, পুরা একটা সেক্টর 13টা কোম্পানিতে সব জায়গায় ফেসিসদের লোক, কোনো কাজই জনকল্যাণমুখ হচ্ছে না এবং জ্বালানি সেক্টর তাদের হাতে একবারে তালুর বন্দি। অতএব সেখান থেকে আমাকে রক্ষা করতে হলে আগামী দিনে যে নির্বাচন আসতেছে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে ধানের শীষে জয়ী করে আমরা এই ফেসিসমুক্ত বাংলাদেশ পাবো, ফেসিসমুক্ত গ্যাস সেক্টরকে আমরা করব। এবং কালিমা যে বর্তমানে যে এই সিস্টেম লসটা বেশি, যেটা বিএনপি 5% রেখে গেছিল, যেটা স্বাভাবিক থাকে, সেখান থেকে এখন অনেক বেশি। অতএব আমরা আমাদের সংগ্রাম হবে চুরি বন্ধ করা এবং যারা এর সাথে জড়িত, সিস্টেম লসের সাথে জড়িত, তাদের আইনে আওতা আনা। এই আগামী দিনে ইনশাল্লাহ আমাদের তিতাসে যত সমস্যা আছে, যত জনের সমস্যা আছে, আমাদের সিস্টেম লসের যে অবস্থান, এই সিস্টেম লস থেকে আমরা ইনশাল্লাহ আগামীতে পরিত্রাণ পাবো। আমরা জিরো মার্জিনে ইনশাল্লাহ সিস্টেম লস কমিয়ে আনবো। জি, অতীতে যেসব অনিয়ম হয়েছে বা তিতাস গ্যাসকে ধ্বংসের দ্বার প্রান্তে, এই বিষয়ে আপনার বক্তব্য? অতীতে আসলে ফ্যাসিস্ট সরকারের আমলে আসলে সবাই বাকরুদ্ধ ছিল, যারা তিতাসে যারা ম্যানেজমেন্ট ছিল এরা সবাই বাকরুদ্ধ ছিল। তারা ইচ্ছা করলে অনেক কাজ করতে পারে নাই। এই আমাদের এমডি ছিল নওশাদ হামিদ বিপুর, জ্বালানি প্রতিমন্ত্রী, তার আত্মীয়, তারে ব্যবহার করে এই তিতাস গ্যাসকে তিনি ধ্বংস করে গেছেন। এই তিতাস গ্যাস থেকে, এই ধ্বংস থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের যে এখন বর্তমান যে এমডি মহোদয় আছেন, উনি অত্যন্ত বিচক্ষণ লোক। উনি কোনো অনিয়মের মধ্যে আমরা তাকে পাই নাই, সে করবেও না।
আশা করি এই এমডি থাকাকালীন অবস্থায় আমাদের সিস্টেম লস 0 মার্জিনে আসবে ইনশাল্লাহ। 5 আগস্টের পরে হাসিনা পালিয়ে গেলেও কিন্তু হাসিনা দোসররা ফ্যাসিজমের লোকজন মন্ত্রণালয় থেকে শুরু করি একেবারে নিম্ন পর্যায়ে সবাই এখনও বিদ্যমান আছে। আমরা যে কোনো একটা পেপার সাবমিট করলে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি দেয় ওটা ওই জায়গায় পড়ে থাকে। আমরা দিনের পর দিন মাসের পর মাস, আমার মনে হয় 16 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের ন্যায়সঙ্গত শ্রমিকদের অনেক দাবি দাবা দিয়েছি, একটাও আলোর মুখ দেখেনি। এটার উদ্দেশ্য হলো আমাদের সভাপতি বলে গেছে, সেক্রেটারিটাও কিছুটা কাজ করে গেছেন, সেটা হলো এই তারা আমলিগের লোক কোনো সময় বিএনপির কাজ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয় হলো এরা ইন্টারভিউ ছাড়া চাকরি হয়েছে, এরা ওই ডিউ লেটার দিয়ে, মন্ত্রী ডিউ লেটার দিয়ে অবৈধ সরকার, অবৈধ ভোটবিহীন সরকার, এরা চাকরি পেয়ে দ্রুত সময়ে প্রমোশন পাইয়া জিএম হয়ে গেছে, কোনো প্রতিষ্ঠানের এমডি হয়ে গেছে। আমাদের যে এমডি উনি উইদাউট ইন্টারভিউতে পেট্রোবাংলা রিটেন ছাড়া উনি চাকরি হয়েছেন। ওনার থেকে আমাদের যে বিএনপির লোক ওরা এখন পর্যন্ত ডিজিএম রয়ে গেছেন, এমনও আছে। উনি কিন্তু সুপারসেট করে এখন সিনিয়র জিএম এই সেক্টরে এখন ডিরেক্টর পদমর্যাদায় আমাদের এমডি হিসাবে আছেন। সো দ্যাট কী পরিমাণ দুর্নীতি স্বজনপ্রীতি এই হাসিনা করতে পারে, বিনা ভোটের সরকার, রাইটের ভোট দিনে, দিনের ভোট রাইতে দিয়ে আমাদেরকে তছনছ করে ফেলছে। বেগম খালেদা জিয়ার সরকারের সময় এইরকম করেনি, হাসিনা যা করে দিয়ে গেছে। এটার জন্য আমরা দীক্ষা জানাই। আমরা এই মূল উৎপাদন করতে গেলে আমাদেরকে আরও অনেক পরিশ্রম করতে হবে, ধন্যবাদ, অনেক সংগ্রাম করতে হবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের শ্রমিক দলের সদস্য। আমি প্রথমেই শুরু করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণ করে বলতে চাই যে বিগত 16 বছরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সারা বাংলাদেশব্যাপী এই ফ্যাসিস্ট দূর হয়নি। তথাপি তিতাস গ্যাসে আমরা এই আপনারা জানেন যে আমরা সিবিএ গত 24 তারিখে আমরা সিবিএ অনুষ্ঠান করেছি, অভিষেক অনুষ্ঠান। সেই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্যাসিস্টদের তিতাস গ্যাসে যে আমাদের যে সংগঠন, সেই সংগঠনে আমরা কর্মচারীদের দাবি দেওয়া সহ নানান কার্যক্রম নিয়ে আমরা কাজ করতেছি। আমার ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব জুলফিকার মতিন ভাই এবং আমার এই ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই সহ আমার ইউনিয়নের সাবেক সভাপতি জনাব ফয়েজ আহমেদ লিটন ভাই সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল বিশ্বাস, আবুল কালাম আজাদ সহ আলমগীর সহ আমরা যারা আছি, আমরা সকলেই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা একমত যে আগামী দিনে এই কোম্পানি থেকে সিস্টেম লস দূর করতে হলে ফ্যাসিস্টদেরকে দূর করতে হবে। আমাদের চেষ্টা অব্যাহত আছে। তারপরও আল্লাহ পাক যদি আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান ওনার 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তা আমরা এই সারা বাংলাদেশ, শুধু তিতাস নয়, সারা বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশকে অচল করার পায়তারা করছে তাদেরকে আমরা উৎখাত করব এবং আগামী দিনে তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের সকল দাবি দাবা আদায়ের লক্ষ্যে আমরা এই ইউনিয়ন বর্তমান যারা আমরা আছি, আমরা সকলে ঐক্যমত্য ভিত্তিতে একসাথে কাজ করব এই আশা ব্যক্ত করছি। আমি চেষ্টা করব এই দলের হয়ে তিতাস গ্যাসের যত কর্মচারী, নারী কর্মচারীরা আছেন তাদের যত অধিকার আছে এবং তাদের জন্য যা যা কাজ করা সম্ভব সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে আমাদের সাথে পথ চলার জন্য আমি চেষ্টা করব।